আজ এমন একটি রেসিপি রান্না করে দেখাবো যা এই গরমে অতি উপকারী এবং খেতেও খুবই সুস্বাদু। প্রথমে কড়াইটি গরম করে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে তারপরে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, আমি এখানে মরিচ দিই নাই, হলুদ, ধনে আর জিরার গুঁড়ো দিয়েছি রসুন বাটা। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো। শিং মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ শিং মাছের গায়ে অনেক ময়লা থাকে। শিং মাছগুলো খুব ভালো করে ঘষে একদম সাদা করে ফেলতে হবে। এবং শিং মাছের আরেকটা ব্যাপার আছে, মাথার কাছে দুই দিক দিয়ে কেটে রগ ফেলে দিতে হয়। আর মাছের যে টুকরাগুলো থেকেও ওই টুথপিক ঢুকিয়ে বা মাছের কাঠি ঢুকিয়ে ওখান থেকে ভিতরে একটা রগ থাকে, রগটা বের করে নিতে হয়। আমি অবশ্যই এইভাবেই মাছটা পরিষ্কার করে নিয়েছি। ওটা অবশ্য ভিডিওতে দেখানো হয় নাই, দেখানো দরকার ছিল অবশ্য। আবার অন্য কোনো রেসিপিতে কোনো দিন দেখাবো ইনশাল্লাহ। কারণ যারা নতুন রাঁধুনি অনেকেই জানে না যে শিং মাছ, মাগুর মাছ এসবের রগ ফেলতে হয়। ঘাড়ের মাছের মাথার ঘাড় থেকে একদম কয়েক টুকরা পর্যন্ত রগ বের হয়। তো প্রত্যেকটা মাছের আমি এরকম করে পরিষ্কার করে নিয়েছি, কারণ ওটা অনেকেই খায় না, যে আমরা বাসায় কখনো দেখি নাই খেতে, এই জন্য আমি ওইটা পরিষ্কার করে ফেলি। তো খুব ভালো করে মাছগুলো কষানো হয়ে গেছে। যেহেতু আমি সবজি দিব এখন, সেজন্য মাছগুলো একটু উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাঙবে না, তারপরেও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ভেঙেও যেতে পারে, নাড়াচাড়া বেশি হলে ভেঙেও যায়। আর মাছ ভেঙে গেলে তরকারি খেতে ভালো লাগবে না, বাচ্চারা কাটা কাটা হলে একদম খেতে চায় না। তো মাছগুলো উঠিয়ে নিলাম। আর আমি এখানে খুব অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব, সেজন্য মশলার পরিমাণও কম দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিব। কিছু আলু কেটে দিচ্ছি, একটা একটা করে আলু কাটছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। সবগুলো আলু একবারে কেটে দিয়ে দিলে ভালো হতো। তো আমি রান্না করতে করতে আলুগুলো পরিষ্কার করছি আর দিচ্ছি। এভাবে করে বেশ কয়েকটা আলু দিলাম, 4-5টা আলু দিলাম, যাতে করলার তেতাটা কম আসে। তারপরে করলার তিতা খেতে ভালোই লাগে, আমার পরিবারের সবাই করলার তিতা খেতে অনেক পছন্দ করে, কারণ করলার তেতো ভাবটা অন্যরকম একটা মজা। লবণের তিতা হলে যেমন খাওয়া যায় না, কিন্তু করলার তেতো ভাবটা অনেক মজা। আর এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিইনি। কাঁচামরিচ খুব ভালো করে হামানদিস্তা একটু ভালো করে ছেঁচে নিয়ে ওটা আমি ব্যবহার করেছি এখানে, যার জন্য ঝাল হয়েছে, কিন্তু রঙটা লাল হয়নি, এই যা। তবে কাঁচামরিচের পরিমাণও কম দিয়েছি। এরপর আমি কিছু আস্ত কাঁচামরিচ, মানে চেরা কাঁচামরিচ ব্যবহার করব। এই ফাঁকে কিছু করলা দিয়ে দিলাম। করলাগুলো এভাবে লম্বালম্বি করে কেটে দিয়েছি, খুব বেশি ছোট টুকরা করা যাবে না, তাহলে একদম গলে যাবে। করলাগুলোকে 4 ভাগ করে দিয়েছি। করলা আলুর সামঞ্জস্য রাখতে হবে, আমি আরও কিছু করলা দিয়েছি পরে। খুব ভালো করে করলা আলু মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি এটাতে ঝোল অ্যাড করব। ঝোল যার যার মতো দিবে স্বাদ অনুযায়ী। কেউ পাতলা ঝোল পছন্দ করে, কেউ একটু ঘন ঝোল পছন্দ করে। ঘন ঝোল পছন্দ করে যারা, তারা এখানে একটু পেঁয়াজ রসুনের গ্রেভিটা একটু, মানে পেঁয়াজ রসুন বাটাটা একটু বেশি দিবে, তাহলে গ্রেভিটা ঘন হবে। আমি রসুন পরিমাণ মতো দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর কোনো পেঁয়াজের বাটা পেঁয়াজ ব্যবহার করি নাই। এতে আমার ঝোলটা বেশ পাতলা হয়েছে, আর আমার পরিবারের সবাই এরকম পাতলা ঝোলটা খেতে পছন্দ করে। এই দিয়ে দিলাম ঝোল। ঝোল দেওয়ার পর খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস, ফুটিয়ে নিলেই হয়ে গেল তরকারি, স্বাদের তরকারি, খুব মজার তরকারি। করলার ঝোল যারা পছন্দ, অনেকে হয়তো দেখে ছি করছেন যে কি করলার ঝোল কেমন করে খায়। অনেকে যারা খেতে পারেন না বা করলা পছন্দ করেন না, তাদের কাছে এমনই মনে হবে, কিন্তু যারা আমার মতো করলা লাভার আছেন, তারা নিশ্চয়ই খুব রেসিপি দেখে খুশি হবেন এবং নিজেরাও ট্রাই করবেন। আর এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটু পানি দিয়েছিলাম, ওটাও স্কিপ হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেকে দিব। করলা আলুর ঝোল রান্না করেছি, এটা শিং মাছ দিয়ে। তরকারিটার রং হালকা হয়েছে, হলুদ কম, আর মরিচও দিই নাই, কারণ এখানে আমি কাঁচা মরিচ বাটা ব্যবহার করেছি, এই জন্য তরকারির রংটা এরকম হালকা হয়েছে। আর যদি লাল মরিচ ব্যবহার করতাম তাহলে একদম লাল টুকটুকে হতো, ঝোলটা দেখতে ভালো লাগতো। এটা যদিও দেখতে এত সুন্দর হচ্ছে না, কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং এটাই স্বাস্থ্যের জন্য উপকারী। করলার ঝোলও স্বাস্থ্যের জন্য উপকার, আর কাঁচামরিচও স্বাস্থ্যের জন্য ভালো, কারণ লাল মরিচটা আপনার গ্যাস ফর্ম করে বেশি। তো কে কে আমার মতো এরকম করলার ঝোল খেতে পছন্দ করেন? এই গরমে এই ধরনের একটা ঝোল খুবই উপকার স্বাস্থ্যের জন্য এবং খেতেও খুব ভালো লাগে। তো কে কে পছন্দ করেন এরকম তরকারি, কমেন্টে জানাবেন।
করলার ঝোলটি বাটিতে নিয়ে একটু বারান্দায় চলে আসলাম ফটো সেশনের জন্য। যদিও অনেক রোদ ছিল, খুব ভালো ভেবেছিলাম খুব ভালো ছবি হবে, তো খুব একটা ভালো হলো না। তারপর যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এরকম একটা তরকারি রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।